বন্ধুরা, আপনাদের জন্যে নতুন নতুন ভিডিও আনি, কিন্তু এই ভিডিওতে আপনারা একটি লাইকও করেন না। তাই বলবো, ভাইয়ের এই পরিশ্রমের জন্য একটা লাইক তো হতেই পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে বলতে চলেছি অবসরের পরেও জীবন হতে পারে রঙিন। তাই কিভাবে মনকে সবসময় চাঙ্গা রাখবেন, আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। অবসর জীবন মানেই কিন্তু হতাশায় বেঁচে থাকা নয়, তার চেয়ে দৈনন্দিন জীবনযাপন একটু বদলে নিন। নতুন অভ্যাস তৈরি করে বাঁচতে পারেন প্রাণ ভরে। এতদিন কাজের চাপে যদি জীবনকে সময় না দিতে পারেন, তবে এখন দুইজনে মিলে নতুন করে আনন্দে কাটান। রোজের কাজের দৌড়ে নিজের জন্য কতটা সময় বার করতে পারেন মধ্যবিত্ত বাঙালিরা? সারা জীবন 10টা-5টা কাজ করে অবসর নেওয়ার পর হঠাৎ নিজের জন্য অনেকটা ফাঁকা সময় পেয়ে যান সকলেই। কিন্তু হঠাৎ অফুরন্ত সময় পেয়ে অনেকে আবার অস্বস্তি সংকটে ভোগেন। রোজের রুটিন এলোমেলো হয়ে পড়েন। শুরুর দিকে কয়েকদিন ছুটি উপভোগ করলেও দিন যতই এগোতে থাকে, অনেকেরই মনের চেপে বসে থাকে একাকিত্ব। তার উপর আচমকা বাইরের জগৎ থেকে দূরত্ব তৈরি হওয়া, সব মিলিয়ে মনের ওপর চাপ তৈরি হওয়াটাই স্বাভাবিক। অবসর জীবন মানেই কিন্তু হতাশায় বেঁচে থাকা নয়, তার চেয়ে দৈনন্দিন জীবনযাপন একটু বদলে নিন। এতদিন কাজের চাপে যদি জীবনসঙ্গীকে সময় না দিতে পারেন, তবে এখন দুইজনে মিলে নতুন করে আনন্দে কাটান। বাড়িতে বসে বসে দিন না কাটিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করুন। নতুন ভাষা শিখতে পারেন, ছবি তোলা শিখতে পারেন, কোনো বাদ্যযন্ত্র বাজাতে শিখতে পারেন। শেখার কোনো বয়স হয় না। আর বয়স হয়েছেই বলেই তরুণদের সঙ্গে কিছু শিখতে গিয়ে মোটেও লজ্জা পাবেন না। এত বছর ব্যস্ততার জন্য যে কাজগুলি করতে পারেননি, অবসর সময়টি সেগুলির জন্য ব্যবহার করতে পারেন। কারোর শখ থাকে বাগান করার, কারোর আবার ছবি আঁকার, কারোর আবার সঙ্গীত চর্চা। সেগুলি নতুন করে চর্চা করতে পারেন। যে ভালো লাগাগুলিকে কাজের চাপে হারিয়ে ফেলেছিলেন, তাতে আবার মন দিন। অবসর নেওয়ার মানে সারাদিন শুয়ে বসে সময় কাটাবেন এটা না। যতটা পারবেন বিভিন্ন ধরনের কাজকর্মে নিজেকে যুক্ত রাখুন। সকালে উঠে অল্প হাঁটাহাঁটি, যোগব্যায়াম, ধ্যান, নিঃশ্বাসের ব্যায়াম করা অভ্যাস করুন। বাগান করা, রান্না করা, ছোটোখাটো দোকান বাজার, ব্যাংকের কাজ, এগুলো বন্ধ করে দেবেন না। বিকালে বা রাতে খাবার পর হাঁটাহাঁটি করে নিতে পারেন। এতে খাবার তাড়াতাড়ি হজম হয়ে শরীর সুস্থ থাকবে অনেক দিন। অবসর নেওয়া মানে বাকি জগতের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া একদমই নয়। তাই বন্ধুবান্ধবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন, আড্ডা মারুন। একসঙ্গে বসে কোনো বিষয় আলোচনা করা, কোনো বই পড়া বা কোনো সিনেমা দেখার মতো কিছু কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। পরিবারের ছোটদের সঙ্গে আড্ডা দিন। অনেক সময় বাড়ির খুদেরাও নানান রকম মজার নতুন জিনিস আমাদের শেখাতে পারে। বন্ধু সহকর্মীদের সঙ্গে কোথাও বেড়াতেও যেতে পারেন দল বেঁধে। এতে শরীর মন দুটোই ভালো থাকবে। ঘোরার শখ থাকলে কর্তা গিন্নি মিলে বেরিয়ে পড়ুন। মানুষের জীবনে সবচেয়ে উপভোগ্য মনে হবে এটাই। এখন অনেক সংস্থা বয়স্কদের নিয়ে ভ্রমণ করে। একা যেতে ভরসা না হলে তেমন কোনো ভ্রমণ সংস্থার সঙ্গে ঘুরে আসতে পারেন। এছাড়া পরিবার কিংবা বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়েও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এতে করে আপনার মন শরীর দুটোই ভালো হয়ে যাবে। আপনার অবসর সময়টি কিন্তু সামাজিক কাজেও দিতে পারেন। দুস্থ শিশুদের পড়ানো, তাদের আঁকা শেখানো, সামাজিক উন্নয়নের কাজ, এইগুলোর সঙ্গে আপনি নিযুক্ত হতে পারেন। এতে করে আপনার মনও চাঙ্গা থাকবে এবং শরীরও ভালো থাকবে।
আর এই কাজগুলো যদি আপনি মেনে চলেন তাহলেই অবসরের পরেও আপনার মন সব সময় চাঙ্গা থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।